আল্লাহ পাক বলতেছেন যে দেখো, যদি আমার রাসূলের অনুসরণ করো তবে আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেব। আরে শোনো, ভালোবাসলে তো আমি তোমাকে জাহান্নামে দেব না, আমি তোমাকে গুনাহগার বানিয়ে রাখবো না, গুনাহটা ক্ষমা করেই দেব। এরপরেও ওয়াগফির লাকুম যুনুবাকুম, আরে আমি আল্লাহ তোমাদের গুনাহটাও ক্ষমা করে দেব, এই ঘোষণাটাও আলাদাভাবে দিলাম। শোনো, এরপরেও আমার কথার ভিতরে কোনো সন্দেহ তো নাই, এরপরেও তোমরা আত্মবিশ্বাসের জন্য, দৃঢ়ভাবে বোঝার জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো, আমি আল্লাহ যে গুনাহকে ক্ষমা করে দেব, এর প্রমাণ হলো আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো রহিম। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আয়াত থেকে কত সুন্দর বিষয়টা বুঝে আসলো। এজন্য একটাই মাত্র কাজ, সেটা হলো রাসূলের সুন্নতের ইতাআত করা, রাসূলের সুন্নতের অনুসরণ করা। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আসুন ভাইরা আমার, আয়াতের ভেতর থেকে আরেকটা সূক্ষ্ম বিষয় আমরা বুঝে নেই। আল্লাহ তাআলা বলছেন, বলো ফাত্তাবিউনি, যেন তারা তোমার অনুসরণ করে। বলো তোমরা আমার অনুসরণ করো, অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করে দেবে। ইউহিব্বুকুমুল্লাহ, এটা ভবিষ্যৎ কালের একটা শব্দ। কোন কালের বলেন? ভবিষ্যৎ, মানে যেটা বর্তমানেও নেই, অতীতেও নেই, ভবিষ্যতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই শব্দটার অর্থ দুই ভাবে হতে পারে, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, যদি তোমরা নবীজির সুন্নতের ইতাআত করো, রাসূলের ইতাআত করো, তবে ইতাআত করবা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করতে থাকবো। পড়েন না সুবহানাল্লাহ। ইতাআত করতে থাকবা, রাসূলের সুন্নাহ অনুযায়ী নামাজ পড়তে থাকবা, তো আমি আল্লাহ তোমাদের ভালোবাসতে থাকবো, সাথে সাথে ভালোবাসতে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় অর্থটা হলো ভবিষ্যতের অর্থ। আল্লাহ বুঝাচ্ছেন, ইতাআত করবা, পরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এর আগে না, ইতাআত করার আগে না, ইতাআত করবা না, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবা না, আমি আল্লাহর ভালোবাসা পাবা না। ইতাআত না করে শুধু এলান করবা, শুধু ঘোষণা করবা, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের বড় আশিক, এভাবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো না। আরে যখন ইতাআত করবা, ইতাআত করার পরে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করব। পড়েন সুবহানাল্লাহ।